তো বন্ধুগণ কেমন আছো বলো সবাই। তো আমার যানবাহনের কাজ আমি শুরু করে দিয়েছি, কারণ প্রত্যেক দিন এই যে মানে যাকে দেখছো সে যে আমার প্রতিদিন কত উপকার করে সেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। তো কোনো দিনও তো পরিষ্কার হয় না। তো আজকে বিশ্বকর্মা পুজো, তো যার কারণে আজকে ধোলাই হচ্ছে ওকে ভালো করে, আবার ভালো জিনিস দিয়ে, ঠিক আছে। তার জন্য তোমাদের একটু সামনে দেখালাম রং ঢং দেখিয়ে। তো একদমই নয়, এটা এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে। ওই শ্যাম্পুটার বেবি কাকিমার দোকান থেকে এনেছি পরিষ্কার করবো বলে স্পেশালিস্টভাবে। তো দেখো আমার ছেলেও কেমনভাবে কাজ লাগিয়ে দিয়েছে হাতে। চলো দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা সাতটা ছোঁয়া হয়ে আছে, এখন বাইকটা ছোঁয়া হবে। আমরা বাইক। বন্ধুরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বিশ্বকর্মা পুজো, আজকে আবার দিদিদের বাড়িতে যাব রান্না পুজোর পান্না খেতে। তো একবারে পুজো টুজো করে তারপরে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমার একটু এগিয়ে আয়। এই যে কর্তা মশাইয়ের গাড়িটাকে এবার ভালো করে ধোলাই করতে লেগেছি। সত্যি কথা বলতে দুটো সন্তানের আগে এই সন্তানটা আমাদের বাড়িতে আগে এসেছে, জানো তো বন্ধুরা। তো একে আমি আর আমার বর দুজনেই খুব ভালোবাসি। অনেক স্মৃতি আছে এই গাড়িটার নিয়ে, জানো তো। অনেক কষ্ট করে এই গাড়িটা কেনা হয়েছে, তারপরে এই গাড়িটা আমাদের অনেক উপকার করেছে। এখন তো মানে পড়েই আছে, কেউ চোরার নেই। বন্ধুরা আমাদের এখানে পুজোর জোগাড় হয়ে গেছে। এই যে পুজোর জন্য সিঁদুর বাতি সব জেলে দিয়েছি, আর মালাটা ঠাকুরকে পরিয়ে দেবো। আর এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ 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 একদম। দেখেছো তো বন্ধুরা আমার ছেলে কেমন আমার ভুল ধরে। তো প্রত্যেকটা সময়ে আমি কোনো দোষ করি, ভুল করি, আমার ছেলে পুরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মা এটা ভুল। সেইরকমভাবে যদি ওর ঠাকুমার সাথে কোনোদিনও কথা কাটাকাটি হয়, তখন আমাকে বলে মা তুমি চুপ করো, একটা কথা বলবে না, ঠাম্মা বকে যাচ্ছে বকে যাক, তুমি চুপ করে যাও। তো আমি আমার ছেলের কাছ থেকেও না বন্ধুরা অনেক কিছু শিখি, জানো তো। এই জন্য বলে না শিখার জন্য কোনো রকম বয়স লাগে না। তো ও মানে এইটুকু বয়সে না অনেক বুঝদার, বুঝার কথা বলে। তোমাদের সেই ছোট্ট বাবিন কত বড় হয়ে গেছে। তো আমি এখন ভালো করে আমাদের এই গাড়িটাকে পুজো করে নিলাম, সাইকেলটাও তার মধ্যে পুজো করে নিয়ে তারপরে বেরিয়ে যাব দিদিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। কারণ দিদিভাইয়ের বাড়িতে আজকে প্রচুর মজা হবে। তোমরা ভিডিওটা যদি স্কিপ করো একদম মিস করে যাবে, জানো তো। এর মধ্যেই এখন মানে স্নান টান করা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়বো। তো চলো। তো দেখো এর মধ্যে বলতে বলতে কিন্তু বেরিয়েই পড়েছি টোটোতে করে। তো আজকে তো মানে কি বলবো বিশ্বকর্মা পুজো, গাড়ি তো চলেইনি, প্রচুর পরিমাণে টেনশানে ছিলাম। যাই হোক আলটিমেট একটা গাড়ি পেয়ে গেছে, শাশুড়ি মাকে নিয়ে চললাম। তো বন্ধুরা ফাইনালি দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি। এই যে দেখো দিদিভাই, আমরা এখন কলা পাতা কাটতে যাবো। দিদি একটা চাকু দাও, আমি আর পিয়ালি দেবো কলা পাতা কাটতে। ও বাবা এখন কলা পাতা কাটতে যাবি? কি হবে? প্লেটে দিয়ে দাও, প্লেটে। হ্যাঁ ডিশ বানাবো, তাই ভালো। তোমার প্লেট গুলো কি হবে? হ্যাঁ কি হবে? রান্না পুজোর কলা পাতাতেই ভালো লাগে দেখতে। তাহলে চল চল আমরা দেড় কেটে নিয়ে আসি। উনি অনেক কিছু এখন বন্ধ করে। আমি আর পিয়ালি দেখো এত বড় একটা চাকু নিয়ে বেরিয়ে পড়েছি কলা পাতা কাটতে। এই যে কলা গাছের পাশে, ঠিক আছে। হ্যাঁ অনেকই তো পাতা আছে। আরে এখানে এত কলা গাছ থাকতে কেন ঘর থেকে নিয়ে আসবো। এই যে দেখো বন্ধুরা, এই যে শুক্লাদি কিন্তু এখন কলা পাতা কাটছে। কাদের সব কেটে নিচ্ছে দেখো, কি অবস্থা দেখো। একবারে রেডি করবো না, এমন গোটা গোটা নিয়ে থাক না তিন চলো, এই এখান থেকে কেটে নাও পরিষ্কার। হ্যাঁ ঠিক আছে। এখান থেকে তো কেটে নিতে পারতে, এখান থেকে। সেই যে ছোট থেকে একটা দুষ্টুপনা ছিল, গাছে ওঠা, গাছে লোকের আম পাড়া, লোকের জাম পাড়া, সেই নেশাটা আমার এখনো পর্যন্ত যায়নি। চলো হয়ে গেছে, অফ করবো। চলো গাইস, তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওতে। চলো চলো অনেক কিছু এই পিছন দিয়ে করেছি। তো যাই হোক কলাপাতা কাটতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল, তার কারণে বললাম যাদের কলাপাতা তারা বলছিল কলাপাতা কাটলে 10 টাকা করে দিতে হবে। তো দিদিভাই দেখো আমার শ্বশুর শাশুড়ি আর পিয়ালিকে খেতে দিয়ে দিয়েছে, কারণ পিয়ালি পড়ানো আছে, তো যার কারণে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। আর বাবা মা দুজনেই পিয়ালির খুব মানে কি বলবো এত প্রশংসা করেছে কি বলবো। আর দিদি দেখেছে কত যত্ন সহকারে সবাইকে খেতে দিচ্ছে। তো আমরাও এবার খাবো, ছেলেগুলোকে খাই। বন্ধুরা দিদিভাই তো প্রচুর লোককে বলেছে, অনেক লোক খেয়ে গেছে না। সত্যি দিদিভাই একটা ছোটখাটো অনুষ্ঠান করে ফেললো।
তো যাই হোক, খুব ভালো লাগছে আমার দিদি এত কিছু অ্যারেঞ্জ করতে পেরে। আর সত্যিই মানে কি বলবো, গুণের লক্ষ্মী, রূপের। জানো তো বন্ধুরা, একটা সংসারে স্বামীর যে কতটা ভূমিকা সেটা আমি এখন বুঝতে পারছি। বেচারি কত দূরে আছে, কত কষ্ট করে, আমরা কত আনন্দ করছি। এই যে এই সুখটা পাচ্ছি, ছেলের আদর, ছেলের ভালোবাসা, সেটা কিন্তু ও পাচ্ছে না। কি আর করা যাবে বলো? সত্যি কথা বলতে, একটা বাচ্চা মানুষ করতে মায়ের যতটা ভূমিকা থাকে, বাবার কিন্তু কোনো অংশেই কম থাকে না। বাবার হয়তো তার থেকে অনেকটাই বেশি থাকে। কারণ বাবারা যদি না রোজগার করে আমাদের হাতে টাকা তুলে দিত, আমরা কিন্তু সেইরকমভাবে ছেলে মানুষ করতে পারতাম না। আর এত শান্তিভাবেও রাত কাটাতে পারতাম না। মাথার মধ্যে কত চিন্তাই থাকতো। সত্যি কথা বলতে, একটা স্বামীর যে কতটা ভূমিকা সে তোমাদের বলে বোঝানো যাবে না। সে তো তোমরা জানো, যাদের স্বামী আছে তারা তো সবাই জানো। তো যাই হোক, দেখো রান্নাবান্না পুরোপুরি দিদির তো কালকেই কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে গুছিয়ে খেতে দিচ্ছে। আর উনি গুছিয়ে খেতে দেওয়াটা খুব সুন্দর দেয়, কারণ উনি তো রান্না করতো, তো ডেকোরেশনটা কিন্তু দারুণ করে। জানো তো বন্ধুরা, দিদিভাইও আজকে খুব চিন্তাতেই ছিল, কারণ দাদাভাই আজকে বাড়িতে আসবে না। মানে এত কিছু যত্ন করে রান্না করেছে। যেই মানুষটা মানে খেতে ভালোবাসে সেই মানুষটাই যদি না থাকে, কতটা কষ্ট হয় বলো। তো দাদার আজকে আর্জেন্ট মিটিং পড়ে গেছে, যার কারণে দাদাভাই একদম আসতে পারবে না। আর অনেক কিছু রান্না হয়েছে, তোমাদের তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ইলিশ মাছ হয়েছে, ভাজা ভুজি, আবার কাতলা মাছ, আবার ডাল, নারকেল ভাজা, এগুলো তো রান্না পুজোই থাকে। কিন্তু মানে অনেক রান্নাই খেয়েছি, কিন্তু দিদির হাতে রান্নাটা যেন বেশিই ভালো। কারণ রান্না পুজোতে দিদির বাড়িতে এই প্রথম খেলাম। আগের বারে তো তোমরা সবাই আমার ভিডিওতে দেখেছো, বাপের বাড়িতে ছিলাম। তো যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারাই একমাত্র জানতে পারবে, যদি যারা নতুন হও তারা জানতে পারবে না। আমি আগে প্রতিদিনই ভিডিও দিতাম, কেন তো এখন ব্যাড লাক দিতে পারি না। তো চলো আমি একটু খেয়ে দেখি কেমন টেস্ট। তো মাছের তেলটা দিয়ে তো দারুণ লাগছে খেতে। আর সত্যি কথা বলতে, দিদির হাতে রান্না তো তোমরা যদি খাও তোমরা পুরো পাগল হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে দিদিভাই এখন সব রেডি করছে নিজের জন্য। নিজের জন্য দেখো কিছুই নিচ্ছে না, সারা সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত। সবাইয়ের জন্য শুধু করেই যাচ্ছে। তুমি তো না, একটু খেয়ে নিতে হয় জানো তো। এই দেখো। তো বন্ধুরা, এবার আমি চেষ্টা করব আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই তোমাদের সাথে একটু একটু শেয়ার করতে। তো রান্নাটা গালি দিয়ে দেখলাম, অসাধারণ হয়েছে, দারুণ। তো চলো বন্ধুরা, আজকের পর্যন্ত ব্লগটা শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।